টিকিট না পেয়ে পাল্টা আক্রমণে প্রস্তুত কোন কোন নেতা? দল বঞ্চিত করলেও কংগ্রেস বা বিজেপি সব দলেই টিকিট বঞ্চিত নেতাদের ক্ষোভ। কোন কোন নেতা প্রত্যাহার করেননি মনোনয়ন? বিজেপি নাকি কংগ্রেস? দলবদলের রাজনীতির ফায়দা পাবে কে? প্রার্থী তালিকা ঘোষণার পর কংগ্রেস অথবা বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলে টিকিট বঞ্চিতদের অসন্তোষ দেখা দিয়েছে। কখনো খোদ মুখ্যমন্ত্রী গেছেন, কখনো আবার মন্ত্রীদের চেষ্টায় বিজেপি অনেকটাই বিদ্রোহ প্রশমন করেছেন। তারপরেও কিন্তু শান্ত হননি কয়েকজন নেতা। ঠিক একইভাবেই কিন্তু কংগ্রেসেও আছে প্রার্থিত্ব বঞ্চিতের ক্ষোভ, বিদ্রোহ। দুই দলের বিদ্রোহী নেতা এখন নিজ দলেরই প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে। এবার টিকিটে বঞ্চিত হয়েছেন কংগ্রেস নেত্রী পল্লবী শইকিয়া গগৈ। পল্লবী শইকিয়া গগৈ তেজপুরের নির্দল প্রার্থী। তিতাবরের বিধায়ক ভাস্কর বড়ুয়াকেও টিকিট দেয়নি কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে সমর্থন করার জন্যই টিকিটে বঞ্চিত হলেন ভাস্কর বড়ুয়া। আগে কংগ্রেস, তবে এবার জনগণের সমর্থনে ভাস্কর বড়ুয়া হয়েছেন তিতাবরের নির্দল প্রার্থী। একই অবস্থা খোয়াংয়ের বিজু দুয়ারও। কংগ্রেসের টিকিট বঞ্চিত নেতা। খোয়াং কেন্দ্রটি অসম জাতীয় পরিষদকে ছেড়ে দেওয়ার জন্যই প্রার্থিত্ব থেকে বঞ্চিত হন বিজু দুয়ারা। তারপর বিজু দুয়ারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল হিসেবে। মনোনয়ন প্রত্যাহার করেননি বিক্ষুব্ধ কংগ্রেস নেতা বিজু দুয়ারা। দলগাঁওয়ের আইনুল হক, শামগুড়ির আয়ুব খানও নির্দলী প্রার্থী। নিউ গুয়াহাটির কুশল শর্মাও নির্দল প্রার্থী। টিকিট বঞ্চিত এই নেতারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমে কংগ্রেস নাকি বিজেপিকে সহায়তা করেন, সেটাই হবে লক্ষণীয়। একইভাবে বিজেপিতেও দেখা গেছে নির্দল প্রার্থীর জোয়ার। দিশপুরে বিজেপির জয়ন্ত দাস আগে থেকেই কয়েকবার নির্বাচনে প্রার্থিত্ব দাবি করে বারবার বঞ্চিত হয়েছেন সাবেক বিজেপি নেতা জয়ন্ত দাস। এইবার যেন ধৈর্যের বাঁধ ভাঙল জয়ন্ত দাসের, যার ফলে কেন্দ্রীয় বিজেপি নেতা তথা উত্তর পূর্ব বিজেপি তত্ত্বাবধায়ক সম্বিত পাত্র বুঝিয়ে শান্ত করতে পারেনি জয়ন্ত দাসকে। জয়ন্ত কুমার দাসের সঙ্গে বিজেপির আরেকজন টিকিট বঞ্চিত নেতা কলিয়াবরের জিতেন গৌড়। এইবার কলিয়াবরে প্রস্তুত হয়েছিলেন জিতেন গৌড়, কিন্তু টিকিট পাননি। ফলে ক্ষুব্ধ জিতেন গৌড় নির্দল হিসেবে কলিয়াবরে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। দল বোঝানোর পরেও এনডিএ জোটের প্রার্থী কেশব মহন্তের বিরুদ্ধে নির্দল হিসেবে দাঁড়িয়েছেন জিতেন গৌড়। একইভাবে শিশিবরগাঁওয়ে নির্দল হিসেবে নেমেছেন বিজেপির নন্দগিরি ভূঁইয়া। টিকিট বঞ্চিত বিজেপির অঙ্কুর দাস কমলপুরে নির্দল প্রার্থী হিসেবে লড়বেন। মনোনয়ন প্রত্যাহার করেননি অঙ্কুর দাসও। ঠিক একইভাবে বিজেপির টিকিট না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন শিশিবরগাঁওয়ের নন্দগিরি ভূঁইয়া। নির্দল প্রার্থী নন্দগিরির বিজেপি সদস্যপদ নেই বলে জানিয়ে সাংসদ প্রদান বড়ুয়ার দাবি, এবার শিশিবরগাঁওয়ে জয় হবে বিজেপির। আমাৰ মানে দলৰ তেওঁলোকৰ দুটকীয়া আমাৰ যিটো মেম্বাৰশ্বিপ আছে সেইটো চাগে দেখাব নোৱাৰিব। গতিকে তেওঁলোকে দলত টিকেটটো তেনেধৰণে নাপাব। দলৰ টিকেটটোতো কৰ্মকৰ্তাৰ ভিতৰৰ পৰাই হ'ব বা দলৰ মেম্বাৰশ্বিপৰ ভিতৰৰ পৰাই হ'ব। গতিকে যিসকলে কৈছে সেইটো মই মোৰ দৃষ্টিত তেনেকুৱা নাই। কোনোবা বৰা উপাধি এটা দেখিছোঁ, তেওঁলোকৰ মেম্বাৰশ্বিপেই নাই। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।